এসএসসি প্রিয় শিক্ষার্থীরা, আজকের জ্যামিতির এই পর্বে থাকবে আমাদের ব্যবহারিক জ্যামিতির প্রত্যেকটা সম্পাদ্যকে জ্যামিতির সাহায্যে এমনভাবে আঁকা যাতে আমরা পরীক্ষায় সম্পাদ্য থেকে ফুল মার্ক পেতে পারি। এবং সম্পাদ্য থেকে যদি আমরা একবার ফুল মার্ক ইনশিওর করতে পারি, তখনই দেখবা ম্যাথমেটিক্সে আমরা অন্যদের থেকে অনেক আগায় থাকবো। তো চলো আমরা একটা একটা করে সম্পাদ্যকে আঁকা শুরু করে দিই। দেখো, প্রথম যে সম্পাদ্যটা আছে এই সম্পাদ্যটাকে একবার আমরা পড়ে নেই, কি দেয়া আছে। দেখো, ত্রিভুজের ভূমি ও ভূমি সংলগ্ন একটি কোণ ও অপর দুই বাহুর সমষ্টি দেয়া আছে। বুঝতে পারছো এখানে কি দেয়া আছে? একটা ত্রিভুজ আঁকতে হবে যে ত্রিভুজের কি ভূমি, ভূমি সংলগ্ন একটা কোণ এবং অপর দুইটা বাহুর সমষ্টি দেয়া আছে। সো যদি আমাদের প্রশ্নে একটা নির্দিষ্ট সেন্টিমিটারে বা মিটারে দেয়া থাকে, সেটা তো আমাদের আঁকতে হবে। সো আমাদের যেহেতু এই সম্পাদ্যে ডিটেলস কোনো দেয়া নাই, তো আমরা কি করব, নিজের ইচ্ছা মতো কিছু ডাটা নেব। যে চিন্তা করো, দেখা আছে একটি ভূমি। সো তুমি ভূমি নাও এতটুকু, ধরো আমি ত্রিভুজের ভূমি নিলাম এটা, এবং বলছে ভূমি সংলগ্ন একটি কোণ। আচ্ছা, ভূমি সংলগ্ন একটি কোণ আমরা ইচ্ছা মতো নিব, একটা ইচ্ছা মতো কোণ নিলাম, ধরো এতটুকু কোণ নিলাম। হ্যাঁ, আচ্ছা, অপর দুই বাহুর সমষ্টি। আচ্ছা, এইটুকু চিন্তা করো, এটা যদি ভূমি হয় আর অপর দুই বাহুর সমষ্টি কি হবে বলো তো? ভূমি অপেক্ষা বড় হবে না? আচ্ছা, তা আমি এক কাজ করি, ভূমি অপেক্ষা বড় আমি নিচের দিকে নিলাম, ধরো এটা ভূমি থেকে একটু বড় নিলাম। আচ্ছা, দেখো আমি তিনটা ডাটা নিয়ে নিলাম। তো প্রথমটা ধরো আমাদের কি এ নাম দিলাম, এটা ধরো আমি কি এক্স কোণ দিলাম, এটাকে ধরো আমি বি বললাম। ঠিক আছে, এটাকে বললাম বি। এটাকে বলি এটা হচ্ছে আমাদের কি ত্রিভুজের কি ভূমি, আর এইটা হচ্ছে আমাদের কি কোণ, ভূমি সংলগ্ন সেই কোণটা, আর এইটা হচ্ছে আমাদের দুই বাহুর সমষ্টি, দুই বাহুর সমষ্টি। এখন আমাদের এই ত্রিভুজটাকে আঁকতে হবে। আচ্ছা, ত্রিভুজ আঁকার জন্য আমাদের যে ইনস্ট্রুমেন্টটা লাগবে জ্যামিতি বক্স থেকে, সেটা হচ্ছে কি কম্পাস এন্ড স্কেল। ধরো আমি কম্পাস নিয়ে নিছি। হ্যাঁ, সো তুমি স্কেল দিয়ে আমার হাতে যেহেতু স্কেলের প্রয়োজন নেই, আমি সোজা লাইন টানবো একটা। ধরো এই জিনিসটাকে আমি একটু সেপারেট করে দিয়ে দিই। আচ্ছা, ধরো আমি স্কেল দিয়ে একটা বিশাল লাইন টানবো। আচ্ছা, এটা আমাদের সম্পাদ্য আকার সব থেকে মজার বিষয়। প্রথমে ইচ্ছা মতো একটা রেখা নিয়ে নেব। এখন এরপরে কি কাজ আমাদের বলতো, এইখান থেকে ভূমি যতটুকু ছিল এই ভূমিটা সমান করে অংশটুকু কেটে নেব। এখন আমি কিভাবে কাটবো, এই যে দেখো আমাদের যে কম্পাস আছে, কম্পাসের এই মাথাটাকে এখানে ধরবা, ধরে এইটাকে একটু এই শেষ মাথা পর্যন্ত নিয়ে যাও, সঠিকভাবে নিবা। আমি বলি সম্পাদ্যের অঙ্কনটাই মেইন ফ্যাক্ট। বাংলা কথা যেটা তুমি লিখবা ওইটাতে যদি তোমার বাই চান্স কোনো মিস্টেকও হয়, ওটার থেকে বড় বিষয় হচ্ছে এইটাকে প্রপারলি ড্র করা, কারণ অঙ্কন থেকেই ফুল মার্ক। উপপাদ্যর ক্ষেত্রে আবার প্রমাণটাই মেইন। ঠিক আছে, আচ্ছা এখন দেখো এটা আমাদের সমান হয়ে গেছে। সো এটাকে কি করব, এই মাথায় ধরবেন, এই তীক্ষ্ণ অংশটাকে কম্পাসের এইখানে বসাই দিব। বসাই দিয়ে দেখো একটা বৃত্তচাপ নেব, ছোট্ট করে বৃত্তচাপ। অটোমেটিক ভাবে এই ভূমির অংশটুকু কি আমাদের এখানে সমান হয়ে গেছে না? ধরো এটা আমাদের ভূমি এ, এটা হচ্ছে আমাদের ভূমি এ। আচ্ছা, এখন বলছে ভূমি সংলগ্ন কোণটা হচ্ছে আমাদের এক্স। তাহলে কি করতে হবে বলতো, এই এক্স কোণের সমান করে এইখানে একটা কোণ আঁকতে হবে। এখন দেখো এই কোণ রিপ্লেসটা আমরা কিভাবে করব, কোণ রিপ্লেসটা কিভাবে করব, তুমি দেখো যে কোণটাকে ওইখানে বসাবা, এই কোণের এখানে তীক্ষ্ণ অংশটাকে বসাও কম্পাসের, ইচ্ছা মতো তোমার চাপ নিয়ে তুমি এখানে একটা বৃত্তচাপ আঁকো। আচ্ছা, এইটাকে একটু সরাবা না, এইটাকে তুমি এই মাথায় নিয়ে এসে এখানে বসাও। আচ্ছা, বসানোর পরে এইখানে এটা সমান করে বসাও, এইখানে বৃত্তচাপ আঁকলাম। এইবার আবার তুমি এই তীক্ষ্ণ অংশটাকে এই কোণায় বসাও, আর এইটাকে এমন ভাবে নাও যাতে এটা এর সাথে সমান হয়ে যায়। দেখো সমান হয়ে গেছে, যদি সমান হয়ে যায় এইখানে একটা বৃত্তচাপ আঁকো। এইটাকেও তুমি একটু এইদিক ওদিক করা যাবে না, তাহলে এটাকে আবার এইখানে নিয়ে এসে এইখানে বৃত্তচাপ আঁকো। তাহলে দেখো আমাদের কোনটা এখানে রিপ্লেস হয়ে গেছে। সো এখন কাজ হবে তোমার স্কেল বসিয়ে, এখানে স্কেল বসাবা। স্কেল বসানোর আমার যেহেতু প্রয়োজন পড়তেছে না, আমি এটা দিয়ে দিচ্ছি। স্কেল বসিয়ে এইটাকে লম্বা একটা লাইন টানবো। হ্যাঁ, লাইন টানছে। তাহলে দেখো এখানে যে এক্স কোণটা ছিল, এই এক্স কোণটা আমাদের কি বলো এখানে রিপ্লেস হয়ে গেছে না? এক্স কোণটা এখানে রিপ্লেস হয়ে গেছে। আচ্ছা, এইবার প্রশ্নে আর একটা ডাটা দেওয়া আছে, দুই বাহুর সমষ্টি। দুই বাহুর সমষ্টিকে কি করব, আবার তুমি দুই বাহুর সমষ্টির এই দেখো এইটাকে এখানে নাও, এটাকে ঘুরাই নি। হ্যাঁ, এইটাকে এখানে নিয়ে দুই বাহুর সমষ্টিটাকে সমান করে নিবা। এই যে দেখো আমাদের হ্যাঁ সমান হয়ে গেছে, এটা অনেকটা মিলে গেছে, ব্যাপার না। দেখো তাহলে আমাদের করণীয় কি হবে, এই প্রান্তটাকে এখানে বসানো। হ্যাঁ, বসিয়ে এইখানে না, এইখানে বৃত্তচাপ আঁকা।
এঁকে ফেলছি বলো তো? হ্যাঁ, আঁকার ফলে দেখো পুরো অংশ যেটা ছিল এই পুরো অংশটা কিন্তু এই যে বি এর সমান হয়ে গেছে। এই পুরো অংশটা দেখো আমাদের কি সমান হয়ে গেছে? বি। তুমি নামকরণ করবা। প্রথমে দেখো আমি ধর এটা যে লাইন টানতাম যে বি ই রেখাংশ নেই। আচ্ছা, বি রেখাংশ থেকে এ সমান করে, এই এ সমান করে ধরো আমি এখানে নিলাম যে হচ্ছে বি সি রেখাংশ টানি, মানে বি সি রেখাংশটাকে পেয়ে গেলাম। আবার বি বিন্দুতে এক্স কোণের সমান করে এখানে সিবি এম কোণ অঙ্কন করি। আচ্ছা, এবার সিবি এম কোণের বিএম রেখা হতে বি বাহুর সমান করে এখানে দিলাম হচ্ছে আমি বিডি রেখা কেটে নিই, বিডি রেখাংশ কেটে নিই, নিয়ে নিলাম। বলো তো তুমি দেখো যা যা এখানে করছো সেটা কিন্তু তুমি ইতিমধ্যে লেখার মতো আমি বলেও ফেলছি। এখন করণীয় কি বলো? এটা তো হচ্ছে দুইটা আমাদের বাহুর সমষ্টি। তো এখন আমাদের করণীয় হবে এমন ভাবে একটা ত্রিভুজ আঁকবো যেখানে দুইটা বাহুর সমষ্টি এই বিটা হয়ে যাবে এবং আরেকটা বাহু তো এ দেয়াই আছে। এইবার করণীয় দেখো, করণীয় হবে তোমার এই যে এই ডি এন্ড সি কে সুন্দর করে স্কেল দিয়ে লাইন টানবা। এখন তুমি যখন এই ড্রয়িং এর কথাটা বলবা যে ডি এন্ড সি যোগ করি বা সি এন্ড ডি যোগ করি, কারণ এটা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ এখনো হয়নি। কারণ এই ত্রিভুজে ভূমি ঠিক আছে, এই কোণও ঠিক আছে, বাট একটা বাহু দেওয়া আছে কি ওই দুই বাহু সমষ্টি, এমন তো হওয়া যাবে না। আচ্ছা, এখন আমাদের করণীয় হচ্ছে দেখো, করণীয়টা হচ্ছে দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে না? দেখো তো, আয় হ্যাঁ, এই যে এইখানে দেখো একটা কিন্তু আমাদের কোণ হয়ে গেছে, কোণ হয়ে গেছে। আচ্ছা, তুমি কি করবা? আবার দেখো এইখানে একটা দেখো কোণ হয়ে গেছে, এইখানে একটা কোণ হয়ে গেছে, রাইট? সো এই যে দুইটা কোণ, এই দুইটা কোণের মধ্যে থেকে তুমি এই কোণটাকে বেছে নিবা। ভিতরে এটা হচ্ছে বহিস্থ কোণ, এটা আমাদের কিন্তু অন্তস্থ কোণ। আমরা এই অন্তস্থ কোণটাকে বেছে নিব। দেখো এইটাকে দরকার নেই, রেখাটা টানার ফলে আমাদের দুইটা কোণ হয়ে গেছে, তো এই কোণটাকে বাদ দিয়ে দিলাম। এটাকে বাদ দিয়ে দিলাম। দেখো এই কোণের সমান করে ঠিক এই জায়গায় একটা কোণ আঁকবো। কি বললাম? এই জায়গায় একটা কোণ আঁকবো। আচ্ছা, কোণের রিপ্লেস করা বিষয়টা তো আমরা জানি। এই কম্পাসটাকে এই যে এইখানে নেব। আচ্ছা, এটাকে একটু ছোট করে নিই। আমরা যদি এইটাকে এখানে বসানোর ফলে এটাকে ঘুরাই নি, হ্যাঁ ঘুরাই নি, একটু বড় করে দিলাম যাতে চাপটা বড় হলে আমাদের বুঝতে সুবিধা। দেখো এইটা নিলাম। আচ্ছা, আমাদের কাজ হবে এই জায়গায় আঁকা। আমরা খুব ভুল করি এখানে, যে আমি যখন এই রেখার এদিকে আঁকবো তখন কিন্তু এটাকে এখানে বসাতে হবে। হ্যাঁ, বসানোর ফলে এই দিকে তুমি বৃত্তচাপটা আঁকবা। আচ্ছা, বৃত্তচাপটার পর কোণের তো আরো একটা অংশ, তুমি যে কোনো একটা পার্টে হয় এই মাথায় না ওই মাথায় যেখানে ইচ্ছা বসাও, বসে এইটাকে সমান করে নিবা। এইটার ওকে সমান করে নিয়ে এই দাঁড়ো সমান হয়নি আমাদের, এই যে হ্যাঁ এই ধরো এই অংশটাকে এইভাবে সমান করে নিয়ে তুমি আবার এখানে এটা বসাও, একটু নাড়াচাড়া করা যাবে না, এটাকে এখানে আঁকো। দেখো অটোমেটিক ভাবে আমাদের এইখান থেকে এই কোণটা হয়ে গেছে, এখান থেকে এই কোণটা হয়ে গেছে। এইবার দেখো তুমি এই কোণটাকে, এই জিনিসটাকে মুছে দেই। এইখানে যে কোণ ধরে নিলাম, এখানে ওয়াই কোণ একটা উৎপন্ন হয়ে গেছিল, ওয়াই কোণটা কি এখানে আমাদের রিপ্লেস হয়ে গেছে? বলো তো, যদি রিপ্লেস হয়ে যায়, দেখো আমি বলতে পারি যে ডিসি বিন্দু সি বিন্দুতে বি ডি সি কোণের সমান করে, অর্থাৎ এই ওয়াই কোণের সমান করে ডি সি এ কোণ অঙ্কন করি। কি বললাম? ডি সি এ কোণ অঙ্কন করি। এইখানে দেখো একটা যে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ হয়ে গেছে, সেই ত্রিভুজটা হচ্ছে এইটা এ বি সি। এই ত্রিভুজটাই হবে আমাদের ওই প্রশ্নে চাওয়া ত্রিভুজের কি অ্যান্সার। কিভাবে তোমাদের প্রমাণ দিচ্ছি। দেখো এটা এমন একটা ত্রিভুজ, যে ত্রিভুজের দেখো তো কি আছে, এই বাহু এন্ড এই বাহুকে যোগ করলে এই বিডি বাহু হয়ে যায়। কিভাবে? দেখো এটা সমদ্বিবাহু ত্রিভুজ না, এ সি ডি একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে না? কিভাবে? দেখো এই ওয়াই কোণ এই ওয়াই কোণ সমান। একটা সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন কি জানি আমরা? বলো, একটি সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন যে দুইটা বাহু আমাদের সমান হবে, তার ভূমি সংলগ্ন কোণগুলো আমাদের সমান হবে। সো এই প্রশ্নে এখানে দেখা যাচ্ছে ওয়াই কোণ সমান, সো অটোমেটিক ভাবে এডি ইজ ইকুয়াল টু কি এসি না? অর্থাৎ এসিডি এই ত্রিভুজটা হচ্ছে আমাদের সমদ্বিবাহু ত্রিভুজ। যদি এই এসি বাহু এন্ড এডি বাহু সমান হয়, আমি যদি এ বি সি এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করি, যে এই যে এ বি এন্ড এসি ইজ ইকুয়াল টু কি বিডি, আর বিডিটাই কি ছিল আমাদের? বলো, এই যে পুরা দুই বাহু সমষ্টি না? সো এ বি সি এই ত্রিভুজটা দেখা যাচ্ছে আমাদের পুরা কন্ডিশনটাকে ফিল আপ করতেছে, যে যার ভূমি এ, ভূমি সংলগ্ন কোণ একটা এক্স এবং অপর দুই বাহুর সমষ্টি এই বি বাহুটার সমান। সো এটা যদি বুঝে যায় তাহলে আমাদের লাস্টে গিয়ে অ্যান্সার কি বলা যাচ্ছে বলো তো?
ত্রিভুজক এ বি সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। ত্রিভুজ বুঝে গেছি বলো তো? তো প্রথম সম্পাদ্য যদি বুঝে যায়, এইবার দেখো এই সম্পাদ্য থেকে প্রতিবারে আমাদের কোনো না কোনো বোর্ডে প্রশ্ন আসে। আরেকটা দেখো যে ঢাকা, সিলেট বোর্ড, যশোর বোর্ড, মাদ্রাসা বোর্ড, রাজশাহী বোর্ড, সব জায়গায় এই প্রথম সম্পাদ্য থেকে একটা প্রশ্ন আসছিল 25 সালে, 23 সালে, 22 সালে, অনেকবার আসছে। একটা ভূমি দেওয়া ছিল, এবার একটা কি তোমার স্পেসিফিক ভ্যালু দেওয়া ছিল 4 সেন্টিমিটার। একটি কোণ আমাদের কত ছিল বলো? 55 ডিগ্রি। আর একটা অপর দুই বাহুর সমষ্টি AC = 8 সেন্টিমিটার দেওয়া ছিল। এবার তোমার কি নিউমেরিক্যাল ডাটাটাই দেওয়া আছে, জাস্ট তুমি স্কেল ধরে এই ডাটাগুলোকে বসাবা আর ওই অঙ্কনটা করবা। দায়িত্বটা তোমাদের। যদি ওই অঙ্কনটা বোঝো, এইটা সেম। প্রত্যেকটা সম্পাদ্যের জন্য তুমি কি শুরু করবা? তুমি মনে করে দিয়ে কি বলছে সেটা লিখবা, দেন অঙ্কনটা তুমি ভালো করে লিখবা। হ্যাঁ, অঙ্কন হচ্ছে যা যা তুমি করছো, আমি ওখানে অঙ্কনের সময় যেটা মুখে বলছি সেই জিনিসটা শুধু লিখবা। যে বি রেখা নেই, দেখো এখানে বলছিলাম না যে বি রেখা নেই, বি থেকে এ সমান করে বিসি কেটে নেই, বি বিন্দুতে এক্স এর সমান করে সি বি এম কোণ অঙ্কন করি। আবার বি এম হতে আমি হচ্ছে কি করছি, দুই বাহুর সমষ্টি যে বি ছিল, বি এর সমান করে বিডি অংশ কেটে নেই, দেন সিডি যোগ করি। এই ডি বিন্দুতে উৎপন্ন কোণটাকে সমান করে সি বিন্দুতে কোণ উৎপন্ন করি। যে কোণের রেখাটা মানে কি দেখো এ বিন্দুতে সেট করছে, কারণ এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। এই যে কথাটা বললাম, এটা তুমি আরেকবার স্লো মোশনে শুনে খাতায় লিখে ফেলো। দ্যাটস এনাফ একটা আমাদের এই সম্পাদ্যের জন্য বড় রাইটিং পার্টটা। সো এই ছিল আমাদের প্রথম পর্বের প্রথম সম্পাদ্য। আমরা আস্তে আস্তে একটা করে পর্ব নিয়ে প্রত্যেকটা সম্পাদ্যকে শিখে ফেলবো। আমাদের এই পর্বে থাকবে সম্পাদ্য 2 এর সঠিক অঙ্কন এবং তাদের বিবরণ। আমরা সম্পাদ্য 2 এর অঙ্কনটাকে যদি সঠিকভাবে শিখতে পারি, বোর্ডে এই সম্পাদ্য 2 থেকে যেভাবেই প্রশ্ন আসুক আমরা সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো চলো সম্পাদ্য 2টাকে একবার সুন্দর করে পড়ে নিই। প্রশ্নকে সুন্দর করে পড়তে পারলে প্রশ্ন আমরা সুন্দরভাবে অ্যান্সারও করতে পারবো। দেখো, একটি ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্ম কোণ ও অপর দুই বাহুর অন্তর দেয়া আছে। সম্পাদ্য 1 এর সাথে যদি রিলেট করো, ডিফারেন্সটা একটা জায়গাতেই, সেটা হচ্ছে দুই বাহুর অন্তর আর দুই বাহুর সমষ্টি। আচ্ছা, তাহলে আমি ধরো র্যান্ডমলি একটা ভ্যালু নিলাম, এটা হচ্ছে ভূমি, এটা ধরো আমাদের একটা ইচ্ছামতো কোণ, এটা আমাদের ধরো একটা ইচ্ছামতো কোণ, আর এটা হচ্ছে ডিফারেন্স, দুই বাহুর পার্থক্য বা অন্তর, বুঝছো, বা বিয়োগফলের অংশটুকু। আচ্ছা, ভূমির থেকে তো অবশ্যই এই অন্তরটা ছোট হবে, এটা তো নর্মাল বিষয়। এখন আমাদের অঙ্কনে আসি, চলো আমি বলি সম্পাদ্য অঙ্কনের জন্য প্রথমে বিশাল একটা আমরা রেখাংশ নিব, আর এই রেখাংশের নাম দেব নিজের ইচ্ছা মতো যে বি অ্যান্ড ডি। বিডি রেখাংশ কেটে নিই। এই বিডি রেখাংশ হতে ভূমি এর সমান করে, দেখো এই ভূমি যতটুকু ছিল, এই ভূমি এর সমান করে বি পয়েন্ট থেকে, বি বিন্দু থেকে আমরা ভূমিটাকে কেটে নিই। অর্থাৎ এইটা হয়ে গেছে আমাদের কি বলো বি। তো এর নামকরণ করবি, এর নামকরণ এটাকে আমি যদি দিই, এটার নাম দিই সি। যে বিডি রেখা হতে বি এর সমান করে বিসি অংশ কেটে নিই, বিসি অংশ কেটে নিলাম। আচ্ছা, ধরো এইবার এটাকে একটু কালারটাকে এভাবে দিয়ে দিই। আচ্ছা, সো আমার কাজ হবে এই কোণটাকে, এক্স কোণটাকে বি পয়েন্টে রিপ্লেস করা। কোণকে রিপ্লেস করা ইতিমধ্যে আমরা শিখে গেছি। তুমি এই পয়েন্টে এটাকে বসাও, এইটাকে একটু সমান করে একটা বৃত্তচাপ, এই বৃত্তচাপটা এইখানে অঙ্কন করো। একটু কম বেশি করা যাবে না। আচ্ছা, আবার এইটাকে এখানে নাও, নিয়ে এইটাকে এখানে বসাও, এটা সমান করে নিয়ে একটা ছোট্ট করে বৃত্তচাপ। ওই বৃত্তচাপটা কোথায় আঁকতে হবে? এইখানে অটোমেটিক ভাবে আমাদের এক্স কোণটা বি পয়েন্টে রিপ্লেস হয়ে গেছে। এটাকে একটু বড় করে দাও। হ্যাঁ, বড় করে দাও। আমাদের পরীক্ষায় অবশ্যই এই প্রত্যেকটা কোণ, প্রত্যেকটা বাহুর স্পেসিফিক ভ্যালু দেওয়া থাকবে, তখন আমরা স্কেল দিয়ে মেপে নেব। আচ্ছা, এইবার কাজ হচ্ছে এক্সটাকে ধর এখানে তো বসাই দিলাম, এবার আমাদের কাজ হচ্ছে ডি। ডিফারেন্সটাকে কম্পাসের সাহায্যে সমান করে নাও। এইটাকে যেহেতু ছোট্ট পিচ্ছি একটা ভ্যালু, পিচ্ছি ভ্যালুকে অনেক সুন্দর করে গুরুত্ব দিতে হবে। পিচ্ছি বলে এর গুরুত্ব কিন্তু কম এমনটা না। দেখো এইটাকে এখানে দিলাম, এটার ছেদাংশটুকুকে অন্য কালার দিই, দিয়ে এইখানে দিলাম। দেখো অনেক ছোট এঁকে ফেলছি না, আসলে অনেক ছোটই তো হবে ডিফারেন্স যেহেতু। এবার তোমার কাজ হচ্ছে দেখো এই পয়েন্ট থেকে এই যে সিটাকে যোগ করা। কি বললাম? এই পয়েন্ট থেকে সিটাকে যোগ করা। এই যে এই পয়েন্ট থেকে সিটাকে যোগ করে দেওয়া। করেছি বলো তো? হ্যাঁ, যোগ করছি। দেখো, তাহলে তুমি নাম দিতা যে এটা যদি নাম দিতে হচ্ছে এম, এটা যদি আমি নাম দিতাম যে এম, এটা নাম যদি দিতাম এম, তাহলে ধরো বি এম হতে ডি এর সমান করে এই অংশটুকু কি বলতো? ডি। ছোট আরে ডি এর সমান করে একটা পয়েন্ট কেটে নেই, এই পয়েন্টটাকে নাম দেই, ধরো আমি কি নাম দিই? ই। এটার নাম দিই ই, যে বি অংশ কেটে নেই। এবার ই পয়েন্ট থেকে সি পয়েন্টকে যোগ করি, জাস্ট তুমি অঙ্কনে বিবরণে ওখানে লিখবা ইসি যোগ করি।
আচ্ছা, যদি তুমি এটা যোগ করো তো তোমার কাজ কি বলো তো? আচ্ছা, এইটাকে তো মুছে দিই, এই অংশটা। হ্যাঁ, এবার তুমি দেখো এইখানে একটা কোণ উৎপন্ন হয়ে গেছে না, যে সিই আমাদের এম কোণ, এই সিই এম কোণের সমান করে, সিই এম কোণের সমান করে এই পয়েন্টে এই কোণটাকে রিপ্লেস করতে হবে। বুঝছো কি বললাম? বোঝনি? তা আমি অঙ্কন করতেছি, বুঝতে পারবা। এইটাকে এখানে বসাও, বসিয়ে এই কোণটাকে সমান করে নাও, নিয়ে এখানে আবার এইটাকে এখানে বসাও, এটাকে একটু কম বেশি করবা না, এখানে ধরে এইখানে বৃত্তচাপ, আবার এই কোণের এই পুরা চাপটুকুকে সমান করে নাও, নেওয়ার পরে এইখানে বৃত্তচাপ, এই বৃত্তচাপের এই পয়েন্টে এখানে বসাও, বসাই দিয়ে এইখানে আঁকো। দেখো আমাদের অটোমেটিক ভাবে এই কোণটাকে যদি আমি ওয়াই কোণও নাম দিতাম, এটাকে যদি আমি ওয়াই কোণও নাম দিতাম, ওয়াই কোণটা এখানে রিপ্লেস হয়ে গেছে। সো এই পার্ট থেকে তুমি এই পার এটা জাস্ট লাইনটাকে টেনে দাও, এইটাকে লাইনটাকে টেনে দাও। আচ্ছা, এটার কালারটা দিলাম কোনটা? এইটা। দেখো, সো যখন তুমি সি বিন্দুতে সিইএম কোণের সমান করে, সিইএম কোণের সমান করে, এটা কিন্তু ওয়াই কোণটা ধরো সমান করে একটা কোণ আঁকি, তাহলে এই কোণটা হবে কি ই সি, এটার নাম দিই আমি ধরো এ, কি নাম দিলাম? এ। তাহলে দেখো আমাদের যে ত্রিভুজটা হয়ে গেল, পুরো ত্রিভুজটা দেখো এ বি সি ত্রিভুজ, এই এ বি সি ত্রিভুজ হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। কেন আমি তোমাদের প্রমাণ বলে দিচ্ছি, দাঁড়াও। এই এ বি সি হচ্ছে সম্পাদ্য দুইয়ের উদ্দিষ্ট ত্রিভুজ, কাঙ্ক্ষিত ত্রিভুজ। এখন আমি তোমাদের প্রমাণ বলে দিচ্ছি কিভাবে এটা হলো। তুমি দেখো এই ওয়াই কোণ সমান না, তার মানে এ ই এন্ড সি এই ত্রিভুজটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, কারণ ভূমি সংলগ্ন দুটা কোণ সমান হলে অবশ্যই অপর দুই বাহু সমান হয়। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ অনুযায়ী এই বাহুটুকু আর এই বাহুটুকু সমান না, অর্থাৎ এ ই সমান সমান এ সি। তাহলে দেখো তুমি পুরো ত্রিভুজটা যদি লক্ষ্য করো, যে এ বি সি ত্রিভুজের জন্য দেখো এই এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটা আমাদের উপরে সব কন্ডিশন ফিল আপ করছে। এই ত্রিভুজের ভূমি হচ্ছে কি একটা বি, এই বি, ভূমি সংলগ্ন একটা কোণ হচ্ছে এক্স, এবং এর অপর দুই বাহুর অন্তর এতটুকু এই ত্রিভুজটার মধ্যেই আছে আমাদের। অপর দুই বাহুর অন্তর মানে কি? এই যে এ বি, দেখো এ বি, দেখো এই যে আমি যদি বলতাম যে এই যে এ বি, এই এ বি থেকে মাইনাস যদি করতাম আমি কি বলবো, এই এসি পড়ে থাকে কতটুকু বলো তো? এই যে আমাদের বিই না, এই বিই মানে হচ্ছে কি আমাদের এই ডিফারেন্সটা হচ্ছে ডি কেনা। তাহলে এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা উপরে সবগুলা কন্ডিশনটাকে ফিল আপ করতেছে, ভূমি সংলগ্ন কোণ, এবং এর মধ্যে অংশ আছে আমাদের দুই বাহুর অন্তর। এই ছিল আমাদের সম্পাদ্য 2। সম্পাদ্যের আজকের এই পর্বে থাকতেছে আমাদের সম্পাদ্য 3। ইতিমধ্যে সম্পাদ্য 1 আর 2 আমরা অনেক সুন্দর করে বুঝে আসছি, এবং তার রিলেটেড বোর্ড কোশ্চেন যেগুলো আমাদের 25 সালে আসছে সেগুলো তোমাদের দেখাই দিছি। আজকে তোমাদের সম্পাদ্য 3টা খুবই সহজভাবে বুঝাই দিব এবং প্রমাণ সহ বুঝাই দিব যে আসলে ওখানে আমাদের কিভাবে এটা হয়ে গেল, যে ডাটাগুলো দেয়া আছে ওই ত্রিভুজটা সবগুলো ডাটাকে আমাদের বহন করতেছে কিনা সবকিছু তোমাদের বুঝাই দিব। তো চলো আমরা সম্পাদ্য 3টাকে একটু সহজভাবে বোঝার চেষ্টা করি। কি বলছে দেখো, ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও একটি পরিসীমা দেয়া আছে, ওই ত্রিভুজটি আঁকতে হবে। পরিসীমা মানে কি বলো? ত্রিভুজের 3টা বাহুর যোগফলের একটা কি আমাদের মান দেয়া আছে। এখন আমরা ধরো এক কাজ করি, যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটা কোণ দেয়া আছে, ওই দুটা কোণটাকে আমি ধরো র্যান্ডমলি কোণ ধরে নিই। একটা ধরো এইখান থেকে এটা একটা কোণ ধরে নিলাম, আবার ধরো এই দিক থেকে আরেকটা কোণ ধরে নিলাম, ইচ্ছা মতো কোণ ধরে নিলাম, বুঝছো? এটা কোনো বাধা ধরা নিয়ম নেই, কারণ আমাদের কোণের মান দেওয়া নেই। বাট পরীক্ষায় যখন প্রশ্নগুলো আসে তখন কিন্তু বলে দেওয়া থাকে যে ভূমি সংলগ্ন কোণ 60 ডিগ্রি বা 45 ডিগ্রি, এরকম কিছু একটা মান দেওয়া থাকে। ওকে, এবার দেখো তার পরিসীমা দেওয়া আছে। পরিসীমাটাকে অন্য কালার দিয়ে দেখাই। পরিসীমা অবভিয়াসলি একটু বড় হবে, কেননা এটা আমাদের ত্রিভুজের 3টা বাহুকেই কিন্তু ধারণ করে আছে, আমরা পরিসীমা কিন্তু ছোট নিব না। এবার আমাদের কাজ হচ্ছে কি দেখো, এই যে স্কেল অ্যান্ড কম্পাসের ব্যবহার। আচ্ছা, এটাকে আমি একটু দূরে সরে রাখি। তো আমাদের প্রথম কাজ হবে দেখো, আমার এখানে স্কেল ব্যবহার করার প্রয়োজন নাই, আমরা স্কেল ব্যবহার না করেই সবকিছু করতেছি, কারণ তোমরা স্কেল ব্যবহার করবা। আমার এখানে স্কেল ছাড়াই সবকিছু সোজাভাবে আঁকা যায়। এখন শোনো, তুমি কি করবা, প্রথমে বিশাল একটা লাইন নেবা। কি বললাম? বিশাল একটা লাইন নেবা, আর এই লাইনটাকে তুমি নাম দাও তোমার মতো করে। যে ধরো এই লাইনটাকে নাম দিলা যে এমএন। কি বললাম? এমএন। তো তোমরা প্রথমে যখন লিখবা, যে এই যখন ডিটেলস লিখতে যাবা, মনে করি একটি ত্রিভুজের দুটি ভূমি সংলগ্ন কোণ এবং তার পরিসীমার মান দেওয়া আছে, এবং এই ত্রিভুজটি আঁকতে হবে। অঙ্কনে এসে তুমি লিখবা প্রথমে যে এমএন একটি রেখা নিই, এবং যেই রেখার উপর এই যে আমাদের দেখো ত্রিভুজের দেখো 3টা বাহুর যে আমাদের কি দেওয়া আছে, যোগফল দেওয়া আছে বা পরিসীমা দেওয়া আছে, একে যদি তুমি একটা নাম দিতা, ধরো পরিসীমার নাম দিলাম ধরো এস, আর এটা কোণ যদি নাম দিলাম এক্স অ্যান্ড ওয়াই, তাহলে তুমি বলবা
এই রেখা হতে এই যে পরিসীমা সমান করে এই এস এর সমান করে ধরো, এখন ধরো এই পুরাটা আমাদের এখানে বসতেছে না, আমি এক কাজ করি, এই পরিসীমাটাকে একটু ছোট করে দিই, এটা সমান করে দিই যাতে আমাদের পুরা কম্পাসটা নিতে পারে। হ্যাঁ, আর এই পরিসীমা সমান করে এই অংশটাকে কেটে নিই। তুমি স্কেল দিয়ে কাটবা বা কম্পাস দিয়েও কাটা যায়। ধরো এইটাকে তুমি কাটলা, ওকে, তুমি কি করলা বলো তো, পুরা পরিসীমাটাকে এখানে কিন্তু নিয়ে নিলা। এখন ধরো এমএন থেকে তুমি যে রেখাংশটা এখানে কেটে নিলা, এই রেখাংশটা তুমি নাম দাও, এটার নাম দাও হচ্ছে, তুমি কি দিলা হচ্ছে পি নাম দাও ইচ্ছা মতো। এই যে এমপি, এই এমপিটাকে ধরে নিলাম হচ্ছে আমি এস, এই এসটাকে আমি ওখানে কেটে নিলাম, এটা অঙ্কনে বলবা। এখন তোমার কাজ হচ্ছে দুই পাশে আমাদের এই এক্স আর ওয়াই কোণকে আঁকা, কারণ এটা তুমি কিন্তু ভূমির মধ্যে লিখতেছো, দেখো মনে করে দেখো। হ্যাঁ, এখন ভূমি সংলগ্ন কোণ যেহেতু, এটা কিন্তু ভূমি না যদিও, আমি তোমাদের বুঝাচ্ছি, একটু ধৈর্য দাও, ধৈর্য ধরো। এখন ধরো আমি এক্স কোণের সমান করে অন্য কালার দিই। হ্যাঁ, এক্স কোণের সমান করে এম পয়েন্টে কোণটাকে আঁকি। এখন এটাকে আঁকার জন্য কি করতে হবে বলো, এইখানে বৃত্তচাপটা আঁকলাম, আবার এইটাকে এখানে নিয়ে আসো, নিয়ে এসে এইটা সমান করে একদম এই পয়েন্টটা সমান করে যে বৃত্তচাপটা আঁকবা সেইটা আবার এখানে আঁকো, তাহলে আমাদের এই এক্স কোণটা সুন্দর করে এখানে আঁকা হয়ে যাবে। এখানে আমাদের এক্স কোণ আঁকা হয়ে গেছে। এখন তুমি কি করবা, এইখানে রেখাংশটা টান, যে এই এম থেকে যে কোণটাকে আঁকলাম এক্স কোণের সমান করে পিএম কি নাম দিব বলো তো, পিএম এর নাম দিই হচ্ছে আমি কিউ, পিএম কিউ কোণ আঁকি, যেটা হচ্ছে আমাদের ধরো এটা হচ্ছে এক্স কোণটা, এটা হচ্ছে এক্স কোণটা আঁকছি। ওকে, এবার আবার পি পয়েন্টে তুমি ওয়াই কোণটাকে আঁকো। কোণের প্রতিস্থাপন করা তো আমরা খুবই সহজভাবে শিখে ফেলছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ঘুরাই না, এটাকে ঘুরাই নাও। হ্যাঁ, ধরো এইটাকে এখানে নাও, ওয়াই এর এই পয়েন্টে বসাও, বসিয়ে তোমার মতো করে বৃত্তচাপ নাও। এই বৃত্তচাপটাকে কোথায় বসাবো বলো, পি পয়েন্টে, এই যে পি পয়েন্টে। অ্যান্ড এটাকে আমাদের ঘুরাই নিয়ে আসো, ধরো এখানে নিয়ে এসে তুমি এইভাবে আঁকলা। হ্যাঁ, আবার দেখো তুমি আবার এটাকে সমান করো, এই তীক্ষ্ণ অংশটাকে এখানে বসিয়ে এই অংশটুকুর সাথে সমান করে নাও, করে নিয়ে এইখানে বৃত্তচাপ আঁকো। এই বৃত্তচাপটা আবার এখানে নাও, এই পয়েন্টে নিলে আমাদের যদি এখন যে বৃত্তচাপটা আঁকবো, এই বৃত্তচাপটা আঁকলে দেখো আমাদের কোনটা হয়ে যাচ্ছে, এই যে পি থেকে শুরু করে যদি আমি এটাকে একটু এইভাবে টানি, এইভাবে টানি, দেখো এখানে যে কোণটা হচ্ছে এমপি, তোমার মতো নাম দাও, এটা হচ্ছে আর এমপি আর কোণ আঁকলাম, বাট এই কোণটার নাম কি বলো, ওয়াই কোণ। এটা কিন্তু আমি ওয়াই কোণটাকে এখানে প্রতিস্থাপন করছি, বুঝছো কিনা বলো। আমি কি করলাম, একটা প্রথমে বিশাল রেখাংশ এমএন নিছিলাম, এমএন থেকে পরিসীমার সমান করে এমপি অংশ কেটে নিছি, কারণ এমপি এর এম পয়েন্টে এক্স কোণ, পি পয়েন্টে ওয়াই কোণকে আমি প্রতিস্থাপন করছি। ওকে, করার পর এখন তোমার কাজ হবে যে স্টেপগুলো ফলো করব, চোখ বন্ধ করে শুধু ওগুলো লিখবা। হ্যাঁ, অঙ্কনের বিবরণে তোমার এই কোণটাকে অর্ধেক করা, কি বললাম, এই কোণটাকে অর্ধেক করা, দুইটা কোণকে অর্ধেক করবো। তুমি একটু মানে আইডিয়া করে ধরো, তুমি অর্ধেক বা তার একটু হচ্ছে বেশি করে বৃত্তচাপ নিবা। ধরো এইখানে বৃত্তচাপ আঁকলা, আবার ধরো তুমি এইখানে ধরলা, এইখানে ধরে এইখানে বৃত্তচাপ আঁকলা, এই বৃত্তচাপটা এখানে আমাদের সেট করেনি, তাহলে কাজ করি, আবার এখানে ধরে নিয়ে আসি, একটু সমান করে নাও, নিয়ে ধরো বৃত্তচাপ আঁকলা। ওকে, আঁকছি। আমাদের আসলে এই বড় অংশটুকু তো আমার দরকার নেই। আমি যে কোণটাকে আঁকলাম, এই কোণটা হলো কি বলতো, এক্স কোণের অর্ধেক। এক্স কোণের কি হলো বলতো, অর্ধেক। হ্যাঁ, এটাকে আমি একটু অন্য কালার দিই, এক্স কোণের অর্ধেক হয়ে গেছে। অর্থাৎ তুমি কি করছো, এক্স কোণকে দ্বিখণ্ডিত করছো। কোণকে দ্বিখণ্ড করা তোমাদের প্রথম পর্বেই শিখাই দিয়ে আসছি। এখন দেখো আমার পি কোণকে অর্ধেক করো, পি কোণকে অর্ধেক করলে কি হবে বলো, এর অর্ধেক বা তার থেকে একটু বড় করে বৃত্তচাপ আঁকো, আবার এইখানে ধরো, এইখানে ধরে একে নিয়ে আসো এখানে, এই যে দেখো আমাদের কোণটাকে অর্ধেক করা হয়ে গেছে। এই যে দেখো এইখান থেকে সমান করে নিয়ে নাও। এখন তুমি যখন অঙ্ক লিখবা তখন বলবা যে এম কোণকে অর্ধেক করে আমি যে কোণটা পাইলাম, ধরো পি এম, আমি কোণ আঁকবো না, আমি বলবো কি এম কোণকে অর্ধেক করলাম, আচ্ছা দ্বিখণ্ডিত রেখাটা হবে, এখানে নাম দিই ধরো এম হচ্ছে তুমি ধরো টি নাম দিলা, আর এখানে ধরো পি দিলা হচ্ছে তুমি ধরো কি দিবা হচ্ছে এস নাম দাও। অর্থাৎ এম কোণের দ্বিখণ্ডিত রেখা এমটি, পি কোণের দ্বিখণ্ডিত, পি মানে ওয়াই কোণের এক কথা, ওয়াই কোণের দ্বিখণ্ডিত রেখা পিএস পরস্পর একটা বিন্দুতে সেট করছে, সেই বিন্দুটার নাম দাও তুমি হচ্ছে এ। কি বললাম, এটা এ বিন্দুতে সেট করছে। এখন তোমার কাজ কি, দেখো দেখো শেষ হয়নি কিন্তু কাজ। তোমার কাজ হবে, দেখো তো এইখানে একটা কোণ হয়েছে না, এই কোণটাকে এই পয়েন্ট থেকে এখানে আঁকা,
এইভাবে আঁকা। আবার এই কোণটাকে এইখানে আঁকা, এইখানে আঁকা। বুঝছো কথা কি বললাম? এই কোণকে এখানে সমান করে আঁকা, এই কোণকে এখানে সমান আঁকা। ভিতরে যে ত্রিভুজটা হচ্ছে, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। প্রমাণ সহ দেখাচ্ছি তোমাকে। দেখো তুমি, তোমাকে জাস্ট কি করণীয় সেটা বুঝাইলাম একটু। এবার দেখো আমরা করণীয়তে অ্যাকশনে চলে যাই। হ্যাঁ দেখো, তোমার চাঁদা নাও, চাঁদা কেন, কম্পাস নাও। চাঁদা দিয়ে আঁকবা না, এটা আমাদের কম্পাস দিয়ে সব করতে হবে। এইবার ধরো এই কোণটাকে সমান করে আঁকা মানে কোণের প্রতিস্থাপন করা, যেটা এক্স কোণকে তুমি করছিলা। আচ্ছা ধরো তুমি এইটাকে আবার সমান করে নিলা, ধরো তুমি একটু বড় করে নাও, তাহলে বোঝা যাবে যে আসলে তুমি করছো এই কাজটা। এখানে নিলাম, নিয়ে এই পয়েন্টে ধরবা, তীক্ষ্ণ অংশটাকে এখানে বসাবা, বসে যেহেতু তুমি এই দিকে আঁকবা তাহলে এই দিকে বৃত্ত চাপাব। আবার এইখানে ধরো, ধরে তুমি এই অংশটাকে ছোট বড় করে নাও, করে নিয়ে এটা সমান করে নাও। নিছো, এখানে যে বৃত্তচাপটা পাবা, এইখানে যে বৃত্তচাপটা পাবা, বৃত্তচাপটা সুন্দর হয়নি, আমরা আরেকটু সুন্দর করে নিই। এই যে ধরো বৃত্তচাপটা আঁকলাম। এখন ধরো তুমি এই দিকে কিন্তু হচ্ছে এটাকে আঁকতেছ, এই যে দেখো, এই যে এইখানে আঁকলাম। তাহলে এখানে যে অংশটুকু হলো আমাদের, দেখো 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 মনোযোগ দাও, ছোট্ট জায়গার মধ্যে অনেক বড় কিছু হচ্ছে। তো এই যে দেখো, এখানে তুমি যে অংশটা আঁকলা, তুমি বলবা যে পি এম এ কোণের সমান করে, পি এম মানে এই কোণটা সমান করে আমি একটা কোণ আঁকলাম, যে কোণটা হচ্ছে কি বলতো, এই যে এম এ, এখানে নাম দাও তুমি হচ্ছে বি, এম এ বি কোণ আঁকছি। এটাকে একটু অন্য কালার দিই। হ্যাঁ, এটা হচ্ছে এম এ বি কোণ, এম এ বি কোণ আঁকছি। কি করছি বুঝছো তো? মনোযোগ দাও। এই কোণটাকে সমান করে এখানে আমি আঁকছি। হ্যাঁ, এখন দেখো আবার এই কোণটাকে সমান করে, এই অংশটুকুকে সমান করে এখানে আঁকবো। তাহলে কি করতে হবে আমাদের? কম্পাসকে নিতে হবে। তাহলে এই কোণের এখানে তীক্ষ্ণ অংশটাকে বসাও, বসাও, বসিয়ে ধরো তুমি একটু ছোট্ট করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এইখানে এটা নিলা, নিয়ে তাহলে এইখানে নাও, এইখানে বসিয়ে তাহলে কি করতে হবে বলো? এই দিক থেকে আমাদের বৃত্তচাপ আঁকতে হবে। আঁকলাম, কোনো সমস্যা নেই। এবার তুমি এই অংশটুকুকে সমান করে ধরো, সমান করে ধরে তোমার ইচ্ছা মতো এইটাকে সমান করে নাও, কম বেশি করে, তোমার যেটা ভালো লাগে, যে এটা পারফেক্ট হয়েছে। এই যে ধরো আমি বৃত্তচাপটা আঁকলাম, কারণ এই বৃত্তচাপটা এই পয়েন্টে ধরো, ধরে এইখানে নিয়ে এসে একটু যেন কম বেশি না হয়। তাহলে দেখো আমাদের এই কোণটাকে এখানে প্রতিস্থাপন হয়ে গেছে। এই যে দেখো, ওকে। এখন তুমি এটার নাম দাও হচ্ছে সি, এটার নাম দাও সি। তাহলে আমাদের এখানে দেখো যে ত্রিভুজটা হয়ে গেল, যে ত্রিভুজটা হয়ে গেল যে এ বি সি, এই ত্রিভুজটা হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। কি বললাম? এটা আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। তোমাদের প্রমাণ দেখাচ্ছি, ভয় পাবে না। দেখো যে এখানে, এখানে ত্রিভুজ অফ এ বি অ্যান্ড সি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ বা কাঙ্ক্ষিত ত্রিভুজ, উদ্দিষ্ট ত্রিভুজ। তুমি এই পর্যন্ত লিখবা, জাস্ট এর আগে যে যে কাজগুলো করছো ওগুলো তুমি একটু অঙ্কনের জায়গায় বিবরণ হিসাবে লিখবা। এখন দেখো তোমার কাজ হচ্ছে কি, তোমার কাজ হচ্ছে কি বলতো, এটাকে প্রমাণটা বোঝা। প্রমাণ না বুঝলে তো হবে না, যেহেতু আসলে আমরা ঠিক করছি কিনা। হ্যাঁ, এবার দেখো প্রমাণটা, দেখো মনোযোগ দাও। আচ্ছা বলো তো, তুমি এই কোণে সমান করে এইখানে কোণটা আঁকছো না? তার মানে এই যে এম এ বি, এই ত্রিভুজটার দিকে লক্ষ্য করো। এই ত্রিভুজের এই কোণ সমান হওয়া মানে কি বলো? এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজের দিকে যাচ্ছে না? ভূমি সংলগ্ন দুটো কোণ সমান হওয়া মানে কি? এই বাহু এন্ড এই বাহু সমান, অর্থাৎ এম বি ইজ ইকুয়াল টু কি? এ বি। এম বি ইজ ইকুয়াল টু এ বি না? কারণ ভূমি সংলগ্ন কোণ দুটো সমান হলে তার অপর দুইটা বাহু সমান হবে, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজের কন্ডিশন। তুমি এটুকু বোঝো যে এই বাহুটুকু এন্ড এই বাহুটুকু সমান। তুমি এবার পরের পক্ষে আসো, দেখো পরের পক্ষে আসো। এই যে দেখো তো, এই কোণ এন্ড এই কোণ সমান না, কারণ তুমি এইটা সমান করে দেখে আঁকছো। তাহলে কি হলো বলো? এই বাহুটুকু এন্ড এই বাহুটুকু সমান না, এই যে এইটুকু যে পিসি অংশটুকু সমান না, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে গেছে। তুমি চিন্তা করো, তাহলে ভিতরে যে ত্রিভুজটা আছে, ভিতরের ত্রিভুজটার মধ্যে যে তিনটা বাহু আছে, তিনটা বাহু মানে কি? এটা যোগ এটা যোগ এটা, এটা মানেই কি বলো? এমপি না? কারণ এই অংশটুকু সমান, এই অংশটুকু সমান। তাহলে এমপিটা ছিল এই ত্রিভুজের কি বলো? পরিসীমা, মানে তিনটা বাহুর যোগফল। তাহলে পরিসীমার কন্ডিশনটা কিন্তু ক্লিয়ার। আর আরেকটা কথা আছে, যে ভূমি ছিল, ভূমি সংলগ্ন কোণটাকে কি হতে হবে বলো? এক্স এন্ড ওয়াই। খুবই মনোযোগ দিয়ে দেখো, দেখো এই যে এম কিউ এবং এই বি এ, এই রেখাটুকু এন্ড এই রেখাটুকু কিন্তু সমান্তরাল অটোমেটিক ভাবে। কেননা দেখো এই কোণ আর এই কোণ কিন্তু অর্ধেক ছিল, তোমার এই কোণকে সমান করে যখন তুমি এখানে আঁকছো, অবভিয়াসলি এই কোণটা সমান সমান এই কোণ।
তাহলে দেখো এই কোণ আর এই কোণ কি একান্তর কোণ হয়ে গেছে না? যে একান্তর কোণ সমান হলে দেখো এই যে এটা হচ্ছে তার কি ছেদক অংশটুকু। তাহলে আমরা জানি সমান্তরাল দুটো বাহুকে যখন এরকম দুটো বাহুকে যখন একটা এরকম ছেদ করে চলে যায়, তা দেখো কি হয় বলো তো, একান্তর কোণগুলো আমাদের কি হয়, সমান হয়। যে এই কোণ আর এই ধরো এই কোণ আমাদের সমান, এই যে এই কোণ, আয় হায় মিশে যায় কেন, এই যে ধরো এই কোণ এন্ড এই কোণ সমান, অর্থাৎ আমাদের কি বলো একান্তর কোণগুলো আমাদের সমান। তাহলে দেখো একান্তর কোণ অনুযায়ী আমরা বলতে পারি যে এটা যদি এটা সমান হয় তাহলে এই দুটো সমান্তরাল হলে এই পুরা কোণ আর এই কোণটা সমান না, কারণ এই কোণ তখন হচ্ছে অনুরূপ কোণ, সেই কোণ দুটাকে কি বলা হয়, অনুরূপ কোণ। তা আমি বলতে পারছি না বলো তো, আমরা কিন্তু বলতেই পারতেছি যে কি বলো এই অংশটুকু হচ্ছে আমাদের এক্স কোণ, সিমিলার ওয়েতে এই কোণটা হচ্ছে আমাদের ওয়াই কোণ, বুঝছো? কারণ আমাদের এই রেখা এন্ড এই রেখা, এই যে এসি রেখা এন্ড হচ্ছে পি আর রেখা সমান্তরাল, এবং এই যে তখন হচ্ছে এম এন কে যদি তুমি ছেদক চিন্তা করো তাহলে এই কোণ এন্ড এই পুরা কোণটা হচ্ছে আমাদের অনুরূপ কোণ, তাহলে এটা হচ্ছে ওয়াই কোণ। তাহলে এ বি সি এমন একটা ত্রিভুজ যে ত্রিভুজে তিনটা বাহু যোগ করলে পরিসীমা হচ্ছে এমপি এর সমান হচ্ছে এবং ভূমি সংলগ্ন কোণ দুটো ওয়াই হচ্ছে। তাহলে আমাদের এবিসি হচ্ছে উদ্দিষ্ট ত্রিভুজ। তোমরা সবাই বুঝছো কিনা বলো? প্রমাণটা তোমাদের লিখতে হবে না, প্রমাণটা তোমাদের বুঝাইলাম যে আমরা যা করছি ঠিক আছে। তোমাদের কাজ হবে মনে করে দিয়ে শুরু করবা, যে মনে করিতে কোনো প্যারা নাই যে নতুন কি লিখবো, প্রশ্নে যেটা আছে ওটাই লিখবা। যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এন্ড ওয়াই দেওয়া আছে, তার পরিসীমা ধরো এস দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। তারপর অঙ্কনে এসে কি করবা, যা যা করছো ওটাই করবা। প্রথমে তুমি একটা এম এন রেখা নিছো, এম এন রেখা থেকে পরিসীমা সমান করে এমপি কেটে নিছো, এম পয়েন্টে এবং পি পয়েন্টে এক্স এবং ওয়াই কোণকে প্রতিস্থাপিত করছো। এরপর এক্স এবং ওয়াই কোণকে অর্ধেক করছো, অর্ধেক করা রেখা দুটো আমাদের এ বিন্দুতে ছেদ করছে। এবার এ বিন্দুতে এই দিকের অর্ধেক কোণটুকুকে প্রতিস্থাপিত করছি। প্রতিস্থাপিত রেখা দুটা আমাদের এম এন রেখার কি দুটা পয়েন্টে ছেদ করছে, একটা হচ্ছে বি এন্ড সি। তাহলে এখানে যে নতুন ত্রিভুজটা হলো এবিসি, সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ত্রিভুজ। এটা ছিল সম্পাদ্য 3। অনেক সহজভাবে বুঝাইলাম, কোনো আর তোমাদের ঝামেলা হবে না যদি তোমরা মনোযোগ দিয়ে দেখো। এবার দেখো আসলে আমরা যে এই সম্পাদ্য শিখলাম, এই সম্পাদ্য দেখো আমাদের কতবার পরীক্ষা আসছে, বাট কিভাবে আসছে প্যাটার্নটা বোঝো। এটা সলভ করাবো না, কারণ ওইটার এটা সেম। এটা বরিশাল বোর্ড 2025, রাজশাহী বোর্ড 24, যশোর বোর্ড 23, অর্থাৎ 23, 24, 25 এরকম সিরিয়ালে আসতেছে, 22, 21, 20 সব জায়গাতে আসছে। মানে এগুলো আসে সম্পাদ্যগুলো বারবার আসে, বুঝছো? এখন দেখো কি বলা আছে, এস নামের একটা কি অংশ যেটা কত 10 সেন্টিমিটার, হ্যাঁ বলা আছে এক্স 55 ডিগ্রি, ওয়াই হচ্ছে 65 ডিগ্রি, দুটা কোণ। বলা আছে এমন একটি ত্রিভুজ আঁকো যার পরিসীমা হচ্ছে এস, মানে কি বলতো 10 সেন্টিমিটার, এবং ভূমি সংলগ্ন দুটি কোণ এক্স এবং ওয়াই, অর্থাৎ একটা 55 এন্ড 65। অঙ্কনে বিবরণ দাও, বুঝছো? তোমাদের কি করতে হবে, এক্স এন্ড ওয়াই কোণকে তুমি চাঁদা দিয়ে 55 এন্ড কত 65 কে নিবা, এটা চাঁদা দিয়ে নিবা কিন্তু, বুঝছো? এক্স এন্ড হচ্ছে ওয়াই। এরপর তোমার কি স্কেল দিয়ে তুমি কত 10 সেন্টিমিটার কেটে নিবা, কারণ এগুলো ডাটা ইউজ করে তুমি আগের মতো করে ত্রিভুজটাকে আঁকবা। এটা হচ্ছে তোমার কাজ, কারণ আগেরটা একটা সেমই জিনিস, জাস্ট ভ্যালু দেওয়া আছে, আমি বলছি কিন্তু। তাহলে আমাদের এই ছিল সম্পাদ্য 3। আমরা এইভাবে প্রত্যেকটা সম্পাদ্যকে করব এবং ওই সম্পাদ্য থেকে বোর্ডে যে কোশ্চেনগুলো রিসেন্ট আসছে সেগুলো দেখাই দিব। আশা করি তোমাদের সম্পাদ্য নিয়ে, ব্যবহারিক জ্যামিতির এই জটিল পার্টটা নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো আমাদের পরবর্তী পর্বে হবে সম্পাদ্য 4। সম্পাদ্যের আজকের এই পর্বে থাকবে আমাদের সম্পাদ্য 4। সম্পাদ্য 4 মূলত হচ্ছে আমাদের চতুর্ভুজ অঙ্কনের একটা পার্ট। আমরা 1, 2, 3 পর্যন্ত ত্রিভুজ অঙ্কন শিখে আসছি, এখন শিখবো আমরা চতুর্ভুজ অঙ্কন। দেখো সম্পাদ্য 4-এ কি বলছে আমাদের, সামান্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, ওই সামান্তরিকটা আঁকো। সামান্তরিকটা আমাদের চতুর্ভুজ, ওকে। এটা আঁকার আগে তোমাকে সামান্তরিকের প্রপার্টিসটা একটু বুঝতে হবে, হালকা করে বোঝো। দেখো সামান্তরিক আসলে কি, এমন না বলো তো যে ধরো এরকম একটা সামান্তরিক যার দুটা কর্ণ হচ্ছে এটা, এটা হচ্ছে তার একটা কর্ণ, এটা একটা হচ্ছে তার কর্ণ, রাইট? কর্ণ দুটা সামান্তরিকে কি হয় বলতো, সমান দ্বিখণ্ডিত হয় না? ধরো এটা যদি নাম দিতাম এ বি সি ডি একটা সামান্তরিক, এটা নাম দিলাম হচ্ছে মাঝখানে ও পয়েন্টে এটা কি বলছে, ছেদ করছে দুটা কর্ণ। তাহলে আমরা জানি এই অংশটুকু এন্ড এই অংশটুকু সমান, এই অংশটুকু এন্ড এই অংশটুকু সমান, অর্থাৎ এ ও সমান সমান কি ও সি এবং বি ও সমান সমান ও ডি। এটা সামান্তরিকের কিন্তু একটা প্রপার্টি, যে সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা অনেক জায়গায় শিখছি, ইভেন যখন ভেক্টর পড়ি উচ্চতর গণিতে গিয়ে ভেক্টরের সাহায্যে প্রমাণ করতে হয় সামান্তরিকের কর্ণ দুটো পরস্পরকে সমান দ্বিখণ্ডিত করে, এটা পর্যন্ত প্রমাণ করতে হয়, অর্থাৎ এটা আমরা প্রপার্টিসটা জানি। এখন আমাদের এই প্রপার্টিস দিয়েই কাজ। দেখো তোমরা যদি এটা বুঝে থাকো তাহলে হয়ে গেছে। কি করবো এখন, এটা বাদ, তোমাদের যে দুইটা কর্ণ দেওয়া আছে এবং অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে র্যান্ডমলি ধরতে হবে, কারণ এখানে এক্সাক্ট কোনো ভ্যালু দেওয়া নেই। এক্সাক্ট ভ্যালু তোমার কখন দেওয়া থাকবে বলো, পরীক্ষা যখন কোশ্চেনটা আসবে।
ধরো আমাদের ধরো দুইটি কর্ণ দেওয়া আছে, তো অবশ্যই কর্ণ যদি তুমি লক্ষ্য করো যে কর্ণ কিন্তু একটা ছোট আর একটা বড় সামান্তরিকের জন্য। ধরো এটাকে নাম দিলাম আমি হচ্ছে ছোট কর্ণ, এর থেকে একটু বড় দিলাম, এটা হচ্ছে আমাদের ধরো বড় কর্ণ, বুঝছো? এটা হচ্ছে ছোট কর্ণ এন্ড বড় কর্ণ। ওকে, এবার একটা কোণ দেওয়া আছে, অন্তর্ভুক্ত একটা কোণ, অর্থাৎ কর্ণদ্বয়ের মাঝের কিন্তু একটা কোণ দেওয়া আছে। হ্যাঁ, এটা একটা ধরো কোণ, এইখান থেকে আমি ইচ্ছা মতো আঁকলাম, এটা একটা কোণ, এই কোণটার নাম দিলাম ধরো এক্স। হ্যাঁ, এটা ধরো আমি কি ডায়াগোনাল 1, ধরো D1, এটা হচ্ছে আমাদের ধরো D2, কর্ণ দুটা। এখন আমাদের আঁকতে হবে কিভাবে। কর্ণ দুটা যেহেতু আমাদের দ্বিখণ্ডিত হয়, তাই আগে আমাদের কাজ হবে এই কর্ণর দুইটা যে নিচে এই দুটাকে দ্বিখণ্ডিত করা। একটা রেখাকে দ্বিখণ্ডিত করার পুরা বেসিক আমি প্রথম ক্লাসে তোমাদের শিখাই আসছি। আচ্ছা, এবার দেখো দ্বিখণ্ডিত করার প্রসেস কি বলো। একে অর্ধেকের একটু আইডিয়া করে একটু বেশি আমি চাপ নিয়ে দুই পাশে বৃত্তচাপ আঁকবো। ধরো এই দিকে আঁকলাম, ঠিক সেম এটাকে নিচ দিকে আঁকবো, এটা ধরো আমি নিচ দিকে আঁকবো। কারণ সমস্যা হচ্ছে সবগুলোকে তো আমি একসঙ্গে লিখছি। হ্যাঁ, এক কাজ করি, দাঁড়াও, এই সবগুলাকে হায় হায় কি হলো বলো তো। হ্যাঁ, এবার দেখো এক কাজ করি যে সবগুলাকে একদিকে একটু আলাদা করে নিয়ে নিই, তারপরে আমি আবার আলাদা জায়গায় নিয়ে আসবো। হ্যাঁ, তুমি দেখো এই রেখাটাকে অর্ধেক করো, সো তোমার করণীয় হচ্ছে কি, এই দিকে বৃত্তচাপ একটু বেশি বড় হয়ে যাচ্ছে, সমস্যা নেই, আবার এটাকে এই দিকে বৃত্তচাপ আঁকো, আবার এইটাকে এখানে সমান করে নাও, নিয়ে ধরো এই দিকে বৃত্তচাপ আঁকো, আবার এখানে আঁকো। আঁকার ফলে তোমার যে স্কেলটা থাকবে, স্কেল যদি তুমি ধরো নাও, যে স্কেল নিয়ে তুমি যদি এই দুটো পয়েন্ট থেকে যোগ করো, যে পয়েন্টটা এটা টাচ করবে এই পয়েন্টটা হচ্ছে আমাদের এই ডায়াগোনালের কি বলো, মিড পয়েন্ট, রাইট। তো এই অংশটুকু আর এই অংশটুকু আমাদের সমান। এখন কথা হচ্ছে বারবার তো এগুলো আমাদের এখানে এখন দেখানো দরকারি, তোমরা বুঝে গেছো কিভাবে দ্বিখণ্ডিত করতে হয়। ধরো এটা আমি অংশটুকু বললাম, এটা হচ্ছে ধরো D1/2, এটা হচ্ছে D1/2 মানে অর্ধেক। ঠিক সিমিলার ওয়েতে তোমাকে কি করতে হবে বলো তো, এই D2কে অর্ধেক করতে হবে, এখন আমি ধরে নিলাম একে অর্ধেক করে, তুমি আনুমানিক একটা ধরে নিলাম এখানে, এটা পয়েন্ট পেয়ে গেছো, বুঝছো? আনুমানিক ধরে নিলাম, কারণ ধরো সবগুলো এখন আমাদের বারবার করার দরকার নেই, তোমরা তো বুঝে গেছো কিভাবে করতে হয়। এটাকে এখানে রাখলাম। এখন দেখো আমাদের কাঙ্ক্ষিত অঙ্কনে চলে যাই। তোমরা বুঝছো তো কিভাবে ডায়াগোনাল দুটাকে আমাদের দ্বিখণ্ডিত করতে হবে। তুমি দেখো বিশাল একটা রেখা নাও, কি বললাম, বিশাল একটা রেখা নাও। ওকে, এবার এই বিশাল রেখাটা কি হবে বলো, এইখানে আমরা ডায়াগোনাল প্রথমটাকে নেব। ধরো এই যে প্রথম ধরো D1 ছিল না, এই D1টাকে ধরো সমান করে নাও, এটাকে ধরো D1টাকে সমান করে নাও, একটু ঘুরাই নেই। ধরো কম্পাসের এই প্রান্ত থেকে এখানে ধরে নিয়ে আবার সমান করে নিয়ে এখানে, এইটাকে ধরো এখানে বসাই দিলাম, দিয়ে এইখানে ধরো তুমি চাপ আঁকলা। ওকে, তো দেখো আমরা এখানে কিন্তু D1কে প্রতিস্থাপিত করে দিছি। নাম দিতা যে এখানে হচ্ছে তোমার এটার নাম দিতে হচ্ছে BM, একটা রেখা নেই, সেই রেখা হতে D1কে কেটে নিই, এটার নাম দিই হচ্ছে ধরো আমাদের এটা হচ্ছে নাম দেখি BD অংশ কেটে নিলাম ডায়াগোনাল D1 এর সমান করে। এখন তোমার করণীয় কি বলো, এর অর্ধেকটুকু কাকে কেটে নিবা, মানে মিড পয়েন্টটা তো আমাদের লাগবে। কেন লাগবে দেখাচ্ছি, দেখো এই যে অংশ, এটাকে সমান করে তুমি হচ্ছে মিড পয়েন্টটাকে সিলেক্ট করে নাও, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের মিড পয়েন্টটা। ওকে, এন্ড আমরা কি জানি বলো তো, দুইটা ডায়াগোনাল মিড পয়েন্ট দিয়ে কিন্তু আমাদের কি ক্রস হয়ে চলে যায়। তো এখন কথা হচ্ছে এইখান থেকে আমাদের এই ডায়াগোনালটাকে এই দিকে প্রতিস্থাপিত করতে হবে। তার আগে অবশ্যই এই কোণটা জানতে হবে না, কারণ ডায়াগোনাল তো এভাবে প্রতিস্থাপিত করতে পারি, এভাবে করতে পারি, আমার ইচ্ছা। এর জন্য কি দরকার, কত কোণে থাকবে সেই কোণটা এটা দেওয়া আছে, যে দুইটা ডায়াগোনাল বা দুইটা কর্ণের মাঝের কোণ হচ্ছে এটা। সো আমাদের করণীয় এগুলো বাদ, তার আগে এই কোণটাকে প্রতিস্থাপিত করা। এই যে কোণটাকে নাও, কোণটাকে প্রতিস্থাপিত করা তোমরা জানো, এখানে নিলাম, এইখানে নিলাম। এখন তুমি কোণটা যেই দিকে আঁকবা ওই দিক অনুযায়ী আমাদের হচ্ছে এই যেখানে নিতে হবে, কারণ আমাদের মিড পয়েন্ট। তাহলে দেখো এটা তো আমাদের কোণটা এখন বেশি বড় বৃত্তচাপ নিয়ে নিছি না, বৃত্তচাপটা একটু ছোট নেই, ধরো এটাকে একটু ছোট বৃত্তচাপ নিয়ে নিই, বেশি বড় হয়ে গেছে, বেশি বড় তো করলে ঝামেলা। এই যে দেখো তুমি এইটাকে সমান করে নাও। আচ্ছা ধরো আমি এই দিকে আঁকতেছি কোণটাকে, কোনো সমস্যা নেই, এই দিকে নিলাম। আবার এটাকে এখানে নাও, এবার এটাকে সমান করে নাও, সমান করে নিয়ে এইখানে, তারপর আবার এখানে নাও, নিয়ে এইখানে তুমি এই চাপটা আঁকো।
দেখো চাপটা আঁকা হওয়ার পরে কি হয় বলো তো, এই অংশটাকে কি তোমার এইখানে অ্যাড করবা না, বাট এটাকে তুমি কি করবে একটু বিস্তারিত বড় করবা, এটা বড় করবা, বড় করবা। হ্যাঁ, কেন বড় করবো বোঝাচ্ছি তোমাকে। যে দুইটা কর্ণের একটা কর্ণ আমরা প্রতিস্থাপিত করে ফেলছি, যেটা হচ্ছে বিডি কর্ণ। মানে এই বিডি কর্ণের এখানে একটা কর্ণ আমি প্রতিস্থাপিত করতেছি, যে এই রেখা একটা এক্সট্রা নিলাম, যে কর্ণটা এই কর্ণের সাথে কত কোণে আছে, এক্স কোণে আছে। এই যে এক্স কোণে আমাদের আছে, কোশ্চেন অনুযায়ী অন্তর্ভুক্ত তাদের কোণ দেওয়া আছে কর্ণ দুটার। এখন কথা হচ্ছে এই দিকে অর্ধেক এন্ড এই দিকে অর্ধেক থাকবে কর্ণের, এটাই তো আমাদের বৈশিষ্ট্য। কারণ অর্ধেক দুটাকে আমরা কেটে নিই, ধরে নিই যে ধরো এইখান থেকে শুরু করে নিলাম, যেহেতু অর্ধেক আমি আনুমানিক এখানে একটা ধরে নিচ্ছি, ধরে নিলাম এতটুকু। এখন তোমার কাজ হবে এইখানে কম্পাসের তীক্ষ্ণ অংশটাকে বসানো, বসিয়ে এই অংশটাকে কেটে নেওয়া, আবার ঘুরে নিয়ে আসে এখানে এই অংশটাকে কেটে নেওয়া, নেওয়ার পরে কাজ শেষ, আমাদের হয়ে গেছে। কি করতে হবে, যখন তুমি অর্ধেক পেয়ে গেছো না, জাস্ট এইখান থেকে এটাকে অ্যাড করে দাও, দেখো এইটাকে অ্যাড করে দাও, আবার এইখান থেকে শুরু করে স্কেল দিয়ে এখানে অ্যাড করে দাও, আবার এইখান থেকে শুরু করে এইখানে অ্যাড করে দাও, আবার এইখান থেকে শুরু করে এইখানে অ্যাড করে দাও। এই যে এইটাকে ধরো এই পয়েন্টটাকে আমরা একটু সমান করে দেই। সমান করতে হলো। হ্যাঁ, এবার দেখো তাহলে এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কি বলতো, আমাদের সামান্তরিক। নাম দাও, ধরো তুমি যখন এটাকে বি নাম দিছিলা না, এটা হচ্ছে আমাদের ধরো বি, এটা ডি, আর নাম দাও ধরো এ বি, এটার নাম দিলা ধরো সি। তাহলে এ বি সি ডি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক, যে সামান্তরিকের দুইটা কর্ণ হচ্ছে বিডি এন্ড হচ্ছে আমাদের কি বলো এসি। এবং এই কর্ণ দুটার মাঝের কোণ কোনটা আছে বলো তো, এই যে এক্স কোণ। দেখো এই এক্স কোণ হলে এটাও কিন্তু আমাদের এক্স কোণ, মাঝের একটা কোণ দেওয়া আছে এক্স কোণ, বাকি কোণটা দেওয়া নেই, এটা অবশ্যই 180 - x হবে। তুমি বুঝছো কিনা বলো, উপরের সব কন্ডিশন এই আমাদের অঙ্কনটা ধরে আছে কিনা। তাহলে এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিক। এইটা তুমি বলবা যে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট আমাদের সামান্তরিক, উদ্দিষ্ট সামান্তরিক। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলো। তাহলে এটা যদি বুঝে দাও, এই কনসেপ্টটা থেকে দেখো তো বোর্ডে কোথায় কোশ্চেন আসছিল, বরিশাল বোর্ড 2025-এ আসছিল। আচ্ছা, এস ইজিক্যাল টু দেওয়া আছে 10 সেন্টিমিটার, পি ইজিক্যাল টু 7 সেন্টিমিটার, এক্স কোণ দেওয়া আছে বলো কত, 55 ডিগ্রি। দেখো ডাটা দেখো, তুমি দেখো একটা কর্ণ বড় কর্ণ, একটা ধরো ছোট কর্ণের মতো মনে হচ্ছে, আর মাঝের একটা কোণ। কোশ্চেন এটাই বলছে, একটা সামান্তরিক আঁকো যার s/2 ও p এবং কর্ণদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে কি বলতো, x-5। ডাটাটাকে একবার ভালো করে চিন্তা করো, কি বলছে, সামান্তরিকের দুটি কর্ণদ্বয়, একটা s/2 এন্ড হচ্ছে p। s কত ছিল বলো, 10। তাহলে s/2 এটা কত হচ্ছে বলো তো, 10/2 অর্থাৎ 5 সেন্টিমিটার। অর্থাৎ 5 সেন্টিমিটার একটা কর্ণ, এটার নাম দিলাম ধরো d1। আরেকটা কর্ণ ধরো কি p কত ছিল বলো, 7 সেন্টিমিটার। অর্থাৎ p = 7 সেন্টিমিটার। এটা হচ্ছে আমাদের আরেকটা কর্ণ d2। জাস্ট স্কেল দিয়ে তুমি দুটো কর্ণর লেনটাকে নিয়ে নিবা। আরেকটা দেখো কি ভ্যালু আছে, কোণের মান। কোণ দেওয়া আছে কি বলো, কোণ দেওয়া আছে যে x-5 ডিগ্রি, অর্থাৎ x কোণ থেকে 5 ডিগ্রি বাদ। x কোণ কত ছিল বলো, 55 ডিগ্রি। তাহলে এটা কত থাকতেছে বলো, 50 ডিগ্রি। তাহলে তুমি চিন্তা করো, দুইটা কর্ণ এবং তাদের কর্ণদের মাঝে একটা কোণ দেওয়া আছে, সামান্তরিকটাকে আঁকতে হবে। তাহলে এটা কি আমাদের সম্পাদ্য চান না? এদিকে আহামরি নতুন কিছু আসছে? কিছু আসেনি, জাস্ট এই ডাটাটাকে বুঝতে হবে। দায়িত্বটা তোমাদের এই সামান্তরিকটা অঙ্কন করা, বুঝছো? তাহলে এই ছিল কিন্তু আমাদের সম্পাদ্য 4। এর পরবর্তী পর্বে আমরা শিখবো সম্পাদ্য 5। আমাদের সম্পাদ্যের আজকের এই পর্বে থাকতেছে সম্পাদ্য 5। সম্পাদ্য 5 চতুর্ভুজের আরেকটা অঙ্কন, এটাও সামান্তরিকের অঙ্কন, বাট ডাটাটা একটু আমাদের ভিন্ন থাকে সম্পাদ্য 4 থেকে। ভিন্নটা কোথায় দেখো, সামান্তরিকের দুটি কর্ণ ও এদের একটি বাহু দেওয়া আছে। সম্পাদ্য 4-এ কিন্তু দেওয়া ছিল ওই কর্ণ দুটার মাঝের কোণ। পার্থক্যটুকু বুঝছো? তাহলে এখানে কি বলছে, সামান্তরিকের দুটি কর্ণ আর এদের একটা বাহু দেওয়া আছে, সামান্তরিকটা অঙ্কন করো। আমাদের এখন তাহলে কি র্যান্ডমলি ভ্যালু ধরে নিতে হবে। সামান্তরিকে দুইটি কর্ণ, তাহলে একটা অবশ্যই ছোট কর্ণ, একটা বড় কর্ণ ধরতে হবে, রাইট? ধরো এটা হচ্ছে আমাদের ছোট কর্ণ, এরপর ধরো এর থেকে একটু বড় কর্ণ ধরে নিলাম, এটা হচ্ছে এটা। এবং আরেকটা কি দেওয়া আছে বলো তো, এদের বাহু দেওয়া আছে, কারণ অপর একটা বাহু দেওয়া আছে, সেই বাহুটাকে ধরে নিলাম ধরো এইটা হচ্ছে আমাদের তার বাহু, এটা হচ্ছে বাহু, এটা ধরে নিলাম হচ্ছে বাহু, ঠিক আছে? এটার নাম দিলাম ধরো এ বাহু। আর এটা ধরো কর্ণ, এটাও কর্ণ, এটাও কর্ণ। এটা কর্ণ 1, এটার নাম দিলাম d1, এটার নাম দিলাম ধরো d2। ঠিক আছে, এখন আমাদের সামান্তরিক রাখতে হবে। আমরা জানি কি বলতো, সামান্তরিকের কর্ণ দুটা আমাদের সমদ্বিখণ্ডিত অবস্থায় থাকে। তো অবশ্যই কি করতে হবে, এদের মিড পয়েন্টটাকে বের করতে হবে। মিড পয়েন্ট ধরো আমি আনুমানিক ধরে নিলাম এটা, অবশ্যই তোমরা কিন্তু বের করবা। আর একটা রেখার মিড পয়েন্ট বের করা আমি আগেরটাতে দেখাইছি, তো কোনো তোমাদের আশা করি সমস্যা হবে না। ধরে নিলাম এটা মিড পয়েন্ট, এটা অবশ্যই দেখাবা কিন্তু। হ্যাঁ, এইবার তোমার কাজ হবে, এটাকে একটু দূরে রাখো,
তোমরা বলবা যে সামান্তরিকটা আঁকার জন্য বিশাল একটা রেখা নেই, কি বলবা বলো, বিশাল একটা রেখা নেই, রেখাংশ নিলাম, এইটা হচ্ছে এটা। হ্যাঁ, এবার এই রেখা হতে এটা একটু বাঁকা হয়ে যাচ্ছে না? এইবার ঠিক আছে, এবার সোজা আছে, একটু হালকা। আশা করি ঠিক আছে। এবার দেখো এইখান থেকে কি করতে হবে আমাদের, এইখান থেকে বাহুটাকে কেটে নিতে হবে। এই যে এ বাহু সমান করে, এ বাহু সমান করে কম্পাসের সাহায্যে নেই আমরা, সমান করে এইটাকে এভাবে ধরে নেই, নিয়ে এইটাকে এখান থেকে চাপ আঁকি। তাহলে আমাদের দেখো যে রেখাংশটা ধরে নিয়েছিলাম, এটার নাম দিলা যদি হচ্ছে তোমার কি বি এম রেখাংশ ধরি। এইখান থেকে আমি একটা কাজ করে নিছি, সেই কাজটা হচ্ছে কি বি এন, এটাকে ধরে নেওয়া হচ্ছে সি অংশে কেটে নিলাম। বিসি অংশটুকু আর কিছুই না, সামান্তরিকের বাহু হচ্ছে আমাদের এ, এর সমান করে এটা কেটে নিছি। এখন তোমার কাজ হবে কি বলো, খুবই সিম্পল কাজ। এই যে দেখো কর্ণ দুটার অর্ধেককে নাও, এই কর্ণ দুটার অর্ধেককে নেওয়ার জন্য একটু কিন্তু চিন্তা করতে হবে, কারণ আমি এখানে ইচ্ছা মতো নিয়ে নিছি। এই যে ধরো অর্ধেকটা সমান করে নিলাম, নিয়ে তুমি এক কাজ করবা, সেটা হচ্ছে উপরের দিকে ধরো বৃত্তচাপ আঁকবা। আবার এই অর্ধেকের সমান করে, এই অর্ধেকের সমান করে বৃত্তচাপ আঁকবা। বাট বৃত্তচাপ দুটো একে অপরকে টাচ করবে কিনা এটা একটু সন্দেহের বিষয়, কারণ আমরা র্যান্ডমলি ভ্যালু ধরে নিছি। তাহলে আমরা একটু কম বেশি করে নিয়ে নিব। এই যে দেখো দুটো বৃত্তচাপ একে অপরকে টাচ করেনি, তাহলে আমাদের একটা কাজ করতে হবে, এই যে প্রথম যে কর্ণটাকে নিয়েছিলাম এই কর্ণটাকে একটু বাড়াই দিই, আর পরের যে কর্ণটাকে নিয়েছিলাম এই কর্ণটাকে একটু বাড়াই দিই। তাহলে আমাদের কি হবে, মিড পয়েন্ট দুটো একটু বড় হবে, মিড পয়েন্ট দুটো বড় হবে, অর্থাৎ এটার মিড পয়েন্ট হচ্ছে এখানে আনুমানিক, আর এটার ধরো এখানে। তাহলে ধরো এটা বাদ, তাহলে আমরা এক কাজ করি, এটা সমান করে নিই আরেকবার। অর্থাৎ আমাদের যখন পরীক্ষার মধ্যে যে ডাটাটা দেওয়া থাকবে ওই ডাটা নিয়ে কিন্তু কোনো সমস্যা হবে না। এই র্যান্ডমলি ভ্যালু ধরবা তখনই কিন্তু আমাদের এলোমেলো হয়ে যায়। ধরো এইটাকে সমান করে তুমি চাপ আঁকলা, আবার এই পরের কর্ণের অর্ধেককে সমান করে নাও, এইবার যেন বাবা মিলে যায়, তাহলে আর আমাদের কষ্ট করতে হবে না, আশা করি মিলতে পারে। এইটাকে ঘুরাই নিয়ে এসো, এই তো মিলে গেছে, আর কোনো ঝামেলা নেই। হ্যাঁ, এই যে দেখো, তাহলে এটা আমাদের কাজ শেষ। এই যে দেখো তুমি এই দিক থেকে অংশটুকুকে কেটে নিছিলা, আবার এই দিক থেকে অংশটুকুকে কেটে নিছিলা না? কি অংশটুকু কেটে নিছিলা বলো তো? এটা ছিল কি D1, এটা ছিল D1/2, এটা ছিল কি বলো তো D2/2। অর্থাৎ বি এন্ড সি পয়েন্টে কর্ণ দুটার অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে আমি দুটো বৃত্তচাপ আঁকছি। বৃত্তচাপ দুটাকে ধরে নিলাম আমি কত, ও পয়েন্টে আমাদের ইন্টারসেক্ট করছে, বুঝছো? তাহলে দেখো এটা ভূমি, কর্ণ দুটার অর্ধেক অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের কিন্তু কাজ কি, বাকি অর্ধেকটুকুকে আঁকা। তো এর জন্য কি করতে হবে, তোমরা স্কেল দিয়ে বসায় বলবা এই যে বিও কর্ণের অংশটুকুকে বর্ধিত করি। কি বললাম, এই অংশটুকুকে আমরা বর্ধিত করি, এইখানে ধরে এটাকে আমি বর্ধিত করলাম। এখানে আমাদের একটু এলোমেলো হচ্ছে, কারণ এই পয়েন্টটাকে মানে মিক্সড হচ্ছে না, কারণ পরে আমি নতুন করে দিচ্ছি। তোমরা স্কেল দিয়ে আঁকবা, পেন্সিল দিয়ে আঁকবা, এই ঝামেলাটা হবে না। আচ্ছা, এটাকে বর্ধিত করলাম। আবার বলবা এই যে সি ও অংশটুকুকে বর্ধিত করি। আচ্ছা, মানে সমান করে যখন বর্ধিত করবা তাহলে আসলে কোনগুলো আমাদের সমানই থাকবে। এবার এই বর্ধিত অংশটুকু থেকে এই D1/2 অর্থাৎ এই প্রথম কর্ণের অর্ধেকের সমান করে নিয়ে এইখানে বৃত্তচাপ আঁকি, এই অংশটুকুতে বৃত্তচাপ আঁকি। ওকে, আবার এইটাকে সমান করে নিয়ে এই দিকে বৃত্তচাপ আঁকি। এই বৃত্তচাপটা আমাদের সুন্দর করে এখানে টাচ করেনি। হ্যাঁ, সুন্দর করে টাচ করেনি। তো আমাদের কি করতে হবে, এই অংশটাকে ধরো বর্ধিত করলাম, এই যে এটা ধরো বর্ধিত করলাম। আচ্ছা, বর্ধিত করার জন্য এটাকে বাড়ালে কেমন হয়, এইটাকে ধরো বাড়াইছি। ওকে, এবার হয়ে গেছে, এখানে টাচ করছে। তাহলে তোমার কাজ হচ্ছে এইবার স্কেল দিয়ে ধরে এই পয়েন্টটাকে টানা অ্যান্ড এই পয়েন্টটাকে টানা। আই হাই এখানে টানলাম, আবার এখানে টানলাম, আবার এইখানে ধরে এখানে টানলাম। দেখো পুরা যে সামান্তরিকটা হয়ে গেল, এই সামান্তরিকের সবগুলো প্রপার্টিস উপরে দেওয়া প্রপার্টিসের সাথে মিলে যাচ্ছে কিনা। এর ভূমি হচ্ছে এ, এটা যদি আমাদের D1/2 হয় অবশ্যই এটাও কি D1/2 না, এটা কিন্তু হচ্ছে আমাদের D1/2। তাই এই দুটো যোগ করলে পুরাটাই কি, পুরাটাই হচ্ছে আমাদের কি বলো, এই যে ডি, এই প্রথম কর্ণ, এটার নাম দিয়ে হচ্ছে আমাদের ডি। আচ্ছা, বিডি কর্ণ সেটা হচ্ছে D1। আচ্ছা, এবার এটা D2/2, এটাও কিন্তু আমাদের D2/2 এ আঁকছি, তাই এর পুরোটা হচ্ছে কি D2, অর্থাৎ সি, এটার নাম দিয়ে হচ্ছে আমি এ, অর্থাৎ এসি কর্ণটা হচ্ছে আমাদের D2 এবং তার একটা ভূমি হচ্ছে বিসি, সেটা হচ্ছে এ।
তাহলে এমন একটা সামান্তরিক আঁকতে হতো যে সামান্তরিকের ভূমি হচ্ছে এ এবং কর্ণ দুটা হচ্ছে দেয়া আছে এই ভ্যালু দুটা, এইটুকুই, আর কোনো কথা দেয়া নেই। তাহলে এটা হচ্ছে সিস্টেম। তার অর্ধেকে সমান করে একটা বৃত্তচাপ আঁকবা, দেন ওটাকে বর্ধিত করে বাকি অর্ধেক, এখানে বর্ধিত করে বাকি অর্ধেক। তাহলে যে বৃত্তচাপ দুটা পাচ্ছ জাস্ট সবগুলোতে স্কেল দিয়ে টানলেই আমাদের কাঙ্ক্ষিত সামান্তরিকটা হয়ে যাবে। ক্লিয়ার কিনা বলো? এইবার দেখো বোর্ডে আসছে কিভাবে এই কোশ্চেনটা। এটা দেখো দিনাজপুর বোর্ড 2024 আসছিল আমাদের এই সম্পাদ্য থেকে। আচ্ছা কি বলা আছে দেখো, পি ইজিক্যাল টু 5 সেন্টিমিটার, কিউ ইজিক্যাল টু 7 সেন্টিমিটার, এক্স কোণ ইজিক্যাল টু দেওয়া আছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি, বুঝছো? তাহলে বলছে কোন সামান্তরিকের দুটি কর্ণ যদি পি ও কিউ হয়, দুটি যদি আমাদের কর্ণ দেওয়া আছে পি এন্ড কিউ হয়, একটি বাহু যদি 4.5 সেন্টিমিটার হয়, তাহলে সামান্তরিকটা অঙ্কন করো। অর্থাৎ এই কোণটা আমাদের কাজ নেই এখানে। হ্যাঁ, তাহলে কি দেওয়া আছে বলতো, একটা 5 সেন্টিমিটার, একটা 7 সেন্টিমিটার, আর একটা বাহু দেওয়া আছে আমাদের আর, আর ইজিক্যাল টু দেওয়া আছে কত 4.5, এটা তো অনেক বড় লিখে ফেলছি, 4.5 সেন্টিমিটার, এটা হচ্ছে বাহু। দেখো এটা হচ্ছে আমাদের বাহু, আর এটা হচ্ছে D1, এটা ধরো আমাদের D2। তাহলে এটা দিয়ে কি সামান্তরিক আঁকতে পারবা না? পারবা কিনা বলো? তাহলে এইটারও দায়িত্ব কিন্তু তোমাদের। তো এই ছিল আমাদের সম্পাদ্য, কি বলো, আমাদের হচ্ছে 5, একদম আমাদের চতুর্ভুজ অঙ্কনেরও সম্পাদ্যগুলো কিন্তু ক্লিয়ার হয়ে গেল। তো এর পরবর্তী সম্পাদ্যগুলো হচ্ছে তোমার বৃত্তীয় সম্পাদ্য। বৃত্তীয় সম্পাদ্যের আলাদা ক্লাস প্রথম দিকেই তোমাদের দিয়ে দিছি, একদম বৃত্তীয় সম্পাদ্য তোমাদের একটা ক্লাস ইউটিউবে দেওয়া আছে, তোমরা যদি ওইটা ক্লাস না দেখো দেখে ফেললাম, ইউটিউবে গেলে বৃত্তীয় সম্পাদ্য ডিটেলস তোমাদের ওখানে পড়ানো আছে, ওই ক্লাসটা দেখলে তোমাদের বৃত্তীয় সম্পাদ্য নিয়ে পরীক্ষার জন্য তোমরা ফুললি প্রিপেয়ার্ড হতে পারবো।